আসসালামু আলাইকুম। এখন আমি যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে বিটরুট, গাজর, কাঁচা হলুদ, আদা দিয়ে আমি যে একটা প্রোবায়োটিক ড্রিঙ্কস বানিয়েছিলাম। লাল জুস, সবাই লাল জুসের রেসিপি জানতে চেয়েছেন। আসলে জুস না, সেটা হচ্ছে যে কাঞ্জি বা প্রোবায়োটিক ড্রিঙ্ক, সেটার আমি রেসিপি দেখিয়ে দিচ্ছি। এটার উপকারিতা হচ্ছে যাদের প্রেশার হাই থাকে, লিভারের সমস্যা থাকে, কোলেস্টেরল আছে, তাদের জন্য এটা খুব উপকারী। এটা আমরা কিভাবে তৈরি করব আমি দেখাই। এখানে আমার কাটা আছে কিন্তু পুরো একটা বিট, বড় সাইজের একটা বিট পুরাটা নেওয়া আছে। গাজর একটা বড় সাইজ নেওয়া আছে। এখানে 50 গ্রামের বা 2 টুকরা কাঁচা হলুদ, একটা আদা আর 4-5টা কাঁচামরিচ দিয়েছি। আর লাগবে হচ্ছে আমার সরিষা। এখানে 2 টাইপের সরিষা আছে, একটা কালো সরিষা, হলুদ সরিষা, দুইটা মিলিয়ে 1 চামচ 2 চামচ। আর সাথে হচ্ছে 10-12টা গোলমরিচ আছে। গোলমরিচটা এই জন্য দিতে হবে কারণ যেহেতু আমি হচ্ছে এখানে কাঁচা হলুদ দিয়েছি। যদি আপনারা হচ্ছে কাঁচা হলুদ না দেন তাহলে গোলমরিচটা স্কিপ করবেন। আর যদি কেউ গাজরও দিতে না চান, শুধু প্রেশারের জন্য যদি খেতে চান বা কোলেস্টেরলের জন্য খেতে চান, তাহলে আপনারা অবশ্যই হচ্ছে শুধু বিট দিয়ে করতে পারেন। বাট আমি গাজর, বিট, কাঁচা হলুদ, আদা সবই দিব, কারণ এটা দিলে ড্রিঙ্কসের উপাদান এবং এর গুণগত মান অনেক বেশি ভালো হবে। বলে রাখি যে এটা খেলে যে আপনার প্রোবায়োটিক, যেটা আমরা প্রোবায়োটিক ক্যাপসুল যেগুলো খাই বা সাপ্লিমেন্টারি যেটা খাই, সেটা না খেয়ে যদি আমরা এই ড্রিঙ্কসটা কন্টিনিউ করি, এটা আমাদের জন্য অনেক উপকার। আর কাঞ্জিটা হচ্ছে যারা হচ্ছে প্রেশার জন্য খাবেন, তারা, আমি অল্প করে দেখিয়ে দিচ্ছি, 2 রকমের দেখাবো। একটা হচ্ছে লবণ সহ, একটা লবণ ছাড়া। যারা প্রেশারের জন্য খাবেন, এরকম একটা জারে, অবশ্যই আগে বলে দিই, এই কাঞ্জিটা তৈরি করতে হলে অবশ্যই পরিষ্কার এবং সুন্দর একটা কাচের জার লাগবে। প্লাস্টিকের বোতলে অবশ্যই এটা করা যাবে না, ফার্মেন্টেড করা যাবে না কাচের বোতলে। তো আমি অল্প পরিমাণ করে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। খুব অল্প পরিমাণের হচ্ছে আমি বিট নিলাম, এতটুকু জারের জন্য যদি নেন। আর এর চেয়ে যদি দ্বিগুণ পরিমাণ বড় জারের, যদি এত বড় জারের যদি আপনারা করতে চান, তাহলে হচ্ছে যে পুরা বিটটাই আপনি দিবেন। তো আমি রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। এই পরিমাণ গাজর, আধা এই পরিমাণ, হলুদ এই পরিমাণ দিলাম, ওকে। আর দিলাম হচ্ছে কাঁচামরিচ, হচ্ছে একটু ঝাঁঝ হবে, ভালো লাগবে খেতে। কাঁচামরিচটা দিলে টেস্টটা আসবে আর কি, এটা একটু টকটক হবে, তো যেহেতু ফার্মেন্টেড থাকবে জিনিসটা, এর জন্য আমি 2টা করবো। তো এইটাতে হচ্ছে আমি 2-4 চামচ হচ্ছে সরিষার গুঁড়া দিলাম। তো এখন আমি এটা যেহেতু যারা প্রেশারের রুগী তাদের জন্য করছি, কিন্তু এখানে আমি কোনো লবণ ব্যবহার করব না। যেহেতু এই ফার্মেন্টেড ড্রিঙ্কটাতে আমি লবণ ব্যবহার করব না, সেহেতু এটা ফার্মেন্টেড করতে 3 থেকে 4 দিন সময় নেবে। লবণ থাকলে ফার্মেন্টেড খুব দ্রুত হয়ে যায়, 2 দিনে ফার্মেন্টেড হয়ে যাবে। ঠিক আছে, লবণ যেহেতু দিব না, সেহেতু এখানে আমাকে 3 দিন সময় নিতে হবে বা 4 দিন নিতে হবে। আমি খুব ভালো মতো নাড়িয়ে দিচ্ছি। এখন আমি দেখব, আমি আরেকটু বিট দিব। বিট আমি আরেকটু দিতে পারবো। দেখেন, ভরে যাবে, সমস্যা হবে না কোনো। এই যে এখন এটা ঠিক আছে। এখন বলে দিচ্ছি, আবার বলে দিচ্ছি, যারা প্রেশারের জন্য খেতে চান, যাদের কোলেস্টেরল আছে, প্রেশার নাই, তারা এটাতে লবণ ব্যবহার করতে পারবেন। আর যারা হচ্ছে প্রেশার আছে, তারা লবণ ব্যবহার করবেন না। ঠিক আছে, একটু জারের জন্য এই পরিমাণ পানি দিতে হবে, কারণ এটা ফুলে আসবে। আমি এখন লবণ দিয়ে দেখিয়ে দিই। লবণ কিন্তু দিব বিট লবণ, আমরা কিন্তু কোনো সাদা লবণ ব্যবহার করব না। এটা হচ্ছে আপনার স্বাদ মতো, লবণটা স্বাদ মতো দিবেন, খেতেও ভালো লাগবে আর ফার্মেন্টেড খুব দ্রুত হবে। আরেকটা জিনিস বলে দিই, এটা হচ্ছে যখন আপনারা 2 দিন পর যখন
চেক করবেন যে এটা একটু হালকা হালকা টকটক হয়েছে, তাহলে বুঝবেন যে এটা হয়ে গেছে। আর যদি দেখেন যে না টকটক আসতেছে না, একটু ঝাঁঝালো অ্যাসিডিক কোনো আসছে না, অ্যালকাইন হচ্ছে না, তাহলে মনে করবেন যেটা হয়নি। এটা হলে এটা উপরে একটা সাদা সাদা ফেনা হবে, আবার ভয় পাবেন না যে এটা পচে গেছে কিনা, এটা পচে যায়নি। এটা ফার্মেন্টেড হলে অবশ্যই সেটা অ্যাসিডিক, যেটা অ্যালকালাইন ড্রিঙ্ক, তো এটা হচ্ছে উপরে সাদা সাদা, এটা হচ্ছে ফেনা হবে, অবশ্যই ফেনা হবে। হ্যাঁ, তো এটা এখন আপনি কিভাবে প্রিজার্ভ করবেন, সংরক্ষণ করবেন আমি দেখে দিচ্ছি। তার জন্য লাগবে হচ্ছে এরকম একটা পরিষ্কার সাদা কাপড়, বা ঘরে যদি আপনার পরিষ্কার সুতি কাপড় থাকে ভালো, সেটা দিয়ে আপনি হচ্ছে এটা ঢাকবেন। আর সাথে হচ্ছে একটা রাবার ব্যান্ড লাগবে পরিষ্কার নতুন, হ্যাঁ, যেটা দিয়ে সবসময় আপনি এটা ঢেকে রোদে দিবেন। আমি এটা ঢেকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে বিষয়টা হচ্ছে এইভাবে হচ্ছে কাপড় দিয়ে সুন্দর করে ব্যান্ড দিয়ে আমরা হচ্ছে এইভাবে ঢেকে রোদে দিব, কড়া রোদে, যেখানে রোদ পাই সেখানে আমরা টানা, যেহেতু এটা লবণ ছাড়াটাতে 3 থেকে 4 দিন আমরা রোদে দিয়ে তারপরে আমরা এটা খেতে পারবো। তত 4 দিন না দিলে এটা হচ্ছে যে ফার্মেন্টেড হবে না, সময় লাগবে অনেক। আর লবণ দিলে দ্রুত ফার্মেন্টেড হয়ে যায়, 2 দিন লাগে লবণেরটাতে, ফার্মেন্টেড হতে বেশি দিন সময় লাগে না, মাত্র 2 দিনে এটা ফার্মেন্টেড হয়ে যাবে। আপনারা 3য় দিন থেকে সংরক্ষণ করে খেতে পারবেন। অবশ্যই এটা ফ্রিজে রেখে সংরক্ষণ করে খাবেন। আর লবণ ছাড়া যেটা থেকে 3 থেকে 4 দিন সময় লাগবে ফার্মেন্টেড হতে, এবং এটা হবে কিনা বুঝতে পারবেন কিভাবে, এটা হয়ে গেলে 3য় দিন পরে আপনি এটা খুলে একটু চেকে দেখবেন যে এটা একটু টকটক হয়েছে কিনা। যদি টকটক হয় তাহলে বুঝতে পারবেন যে এটা ফার্মেন্টেড হয়েছে। এটাতে হচ্ছে প্রোবায়োটিক, যত প্রোবায়োটিকগুলো হচ্ছে ব্যাকটেরিয়াগুলো গ্রো করেছে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এটা এভাবে সংরক্ষণ করে ফেলবো। এখন যেহেতু রোদ নাই, আমি এখন এটা একটা ঠান্ডা জায়গায় ভালো জায়গায় রেখে দিব। সকালবেলা রোদ আসলে রোদে আমি ওটা সকাল থেকে দেওয়া শুরু করবো, যেখানে রোদ পাবো সেখানেই দিব। তো এটাই হচ্ছে আমাদের বিটরুটের কাঞ্জি বা প্রোবায়োটিক ড্রিঙ্ক বলতে পারেন। হ্যাঁ, এটা অনেক উপকারী। আর এটা খেলেই হচ্ছে এটা হচ্ছে আমার ড্রিঙ্কসগুলোতে আবার ভাবেন না যে এটা খাওয়ার সাথে সাথে আমার ফ্যাটি লিভার কমে যাবে, আমার প্রেশার কমে যাবে। এটার সাথে আপনার ডায়েটটাও খুব জরুরি। আমি ড্রিঙ্কসগুলোর সাথে সাথে আমি আমার যে ডায়েট সেটাও আমি আমার নিজের ডায়েট আমি নিজে ফলো করেছি। আমি সেটা ব্যায়ামও করেছি, আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সাথে ড্রিঙ্কসগুলো আমি নিয়েছি। এটা খেতে হবে সকালবেলা খালি পেটে। আপনি টার্মেরিক ড্রিঙ্কটা যদি খান, টার্মেরিক ড্রিঙ্কটা খাওয়ার পর 1 থেকে 2 মিনিট পর এই ড্রিঙ্কসটা খাবেন। আর যদি টার্মেরিক ড্রিঙ্কটা না খান, তাহলে আপনি সকালে খালি পেটে এই কাঞ্জি ড্রিঙ্কটা আপনি 2 কাপ, মানে ওই যে তখন যে আমি একটা কাপের পরিমাণ দেখালাম মাপ, সেটার 1 কাপ, এরকম মগ আমাদের সবার বাসায় আছে, এই পরিমাণ কাপের হচ্ছে আমরা খাবো। প্রতিদিন সকালে 1 কাপ হলেও 1 কাপ খাবো খালি পেটে। ধন্যবাদ সবাইকে।